বালক জান তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ ইয়া নবী তোমার ভক্ত আমি বিজো বালক জান তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ। কি বলছে আমরা নবীকে ভালোবাসি না? অনেক ভালোবাসি। ওই মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আর যারা বেনামাজি বলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরা দুজন কতক্ষণ ছাড়া, তাই না? এইরকম সম্মান আমরা শোনেন। এই কথাটা কি বলছে? নবীর ধ্যানে এতটা মগ্ন ছিল কে? কবি লিখছে, শুনো। এই কথা বলে মাগো সায়েক আছে নবীর ধ্যানে, আর দিকে দিকে এক খাবে বলে আছে তাকে মনে। ওমা বছর অনেক শুনেছেন, একটু ভালো করে শুনেন। নবীর ভক্ত কেমন ছিল, নবীর আশিক সে কেমন ছিল। আমাদের মতো নবী তুমি না, আমরা নিয়ত করে নিয়েছি আল্লাহু আকবার বলার পাশে যদি কেউ কাঁদেন একবার ঘুরে দেখে কি হবে না আছে কেন। নবীর আশিক কেমন হতে হবে কবি লিখছে, শুনো শুনো। এই কথা শুনে মাগো সায়েক, এই কথা শুনে এই কথা বলে মাগো সায়েক আছে নবীর ধ্যানে, আর দিকে দিকে এক খাবে বলে আছে তাকে মনে। সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়। ওই টিকটিকিটা মাকড়সাটা যখন নবীর ধ্যানে মগ্ন হয়ে আছে, টিকটিকিটা ধীরে ধীরে মাকড়সাটার কাছে গিয়েছে, আর যাওয়ার পরে ওই মাকড়সাটাকে গিলে খেয়ে ফেলেছে। তারপর কি ঘটনা ঘটছে শুনো শুনো। সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়, আর নবীর ধ্যানে ওই মাকড়সা যে বুঝতে নাহি পায়, নবীর ধ্যানে মাকড়সা যে বুঝতে নাহি পায়। তারপর টিকটিকে তখন টিকটিকে তখন ওই মাকড়সাকে গিলে খেলে, টিকটিকের পেটে তবু মাকড়সা যে করছে নবীর ধ্যান, টিকটিকের পেটে মাকড়সা যে করছে নবীর ধ্যান। তাহলে কেমন নবী প্রেমী ছিল শুনেন। একটা টিকটিকি গোটা মাকড়সাটাকে গিলে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওই মাকড়সাটা ভাবছে যে আমি আমার গন্তব্যস্থলে আছি, কিন্তু টিকটিকের পেটের মধ্যে গিয়ে তবু নবীর জিকির করছে, নবীর গুণগান করছে। আর আমরা মুসলমান কেমন মুসলমান শোনে। টিকটিকের পেটে মাকড়সা যে পড়ে দরুদ সালাম, ওই টিকটিকি বলছে আমি খাত খেলাম, আমি খাত খেলাম, টিকটিকে বলে হয় না কেন হজম। আল্লাহ আমি তো আমার খাবার খেয়েছি, হজম হয় না কেন, পেটের মধ্যে এমন অস্বস্তি ভাব কেন। তারপর যন্ত্রণার জ্বালায় আপনার ওই টিকটিকিটা সে আছাড় পাছাড় খায়, যন্ত্রণার জ্বালায় আপনার আছাড় পাছাড় খায়, আর গায়ে বি আওয়াজ কানে তখন শুনতে সে ওই পায়, গায়ে বি আওয়াজ কানে তখন শুনতে সে ওই পায়। কি গায়ে আওয়াজ আসছে? ওই গায়ে আওয়াজ টিকটিকিকে বলছে ও যে ভক্ত নবী, ও যে ভক্ত নবী পৃষ্ঠে ফেলা ছিল না ওর জ্ঞান। ও টিকটিকি ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম, ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম। এই কথা যখন টিকটিকি শুনতে পেল, টিকটিকি তখন ভয় জড়সড় হয়ে গেছে, আর বলছে আল্লাহ গো আমি তো অনেক বড় ভুল করেছি, নবীর আশিককে খেয়ে ফেলেছি, আল্লাহ আমার এই গুনাহ মাফ করবো কিভাবে। তারপর কি ঘটনা ঘটছে শোনো শোনো। এই কথা শুনে টিকটিকি তখন ভয়ে পেয়ে যায়, আর টিকটিকি তখন ছুটে এলো সেই মাকড়সায়। আর ওই টিকটিকিটা কি করছে শেষে? টিকটিকি তখন হাত ঢুকিয়ে দেয় নিজের গলায়, মোর নবীজি ভক্তকে উগুরে তখন দেয়, মোর নবীজি ভক্তকে উগুরে তখন দেয়। টিকটিকি তখন বলছে শেষ কথা, বলে ক্ষমা করো, বলে ক্ষমা করো, ভুল হয়েছে ক্ষমা করো, নবী তো জাহান। আমি তো টিকটিকি আমার বাবার সাথে নবীর আশিককে খতম করতে পারে, তাই বলছে
বলে ক্ষমা করো ভুল হয়েছে ক্ষমা করো নবী তো জাহান সাধকার আছে ভক্ত তোমার করবে গজ সাধকার আছে ভক্ত তোমার করবে গজ শেষ কথা আপনি আমি যদি ওই মাকড়সার মতো নবী প্রেমিক হয়ে আল্লাহ পাক আপনার জন্য অপশন দিয়েছে কেমন অপশন দিয়েছে শোনেন যে হবে আমার নবীর আছে ধরবে নবীর নামান এ দুনিয়ার আগুন দূরের কথা তার ছবে না জাহান্নাম আপনি নবীর আশিক সাচ্চা আশিক হলে এ দুনিয়ার আগুন তো তুচ্ছ আগুন জাহান্নামের আগুন আপনার একটা লোককে স্পর্শ করতে পারবে না তাই কবি লিখছে যে হবে আমার নবীর আছে ধরবে নবীর নামান এ দুনিয়ার আগুন দূরের কথা তার ছবে না জাহান্নাম কোন পশু পাখি তাকে খেয়ে করতে পারে না হজম কোন সাগর নদী ঝড় তুফান করতে পারে না ক্ষত আমি রহমাতুল্লাহ আমি রহমাতুল্লাহ নবীর প্রেমে কাটা বগার দান আমি রহমাতুল্লাহ নবীর প্রেমে কাটা বগার দান ওই নবী আমার ঈমান আমার কবরের সমান ওই নবী আমার ঈমান আমার কবরের সমান ইয়া নবী তোমার ভক্ত আমি বেজবানকে যা